বন্ধুরা, আজ ২৯শে মার্চ শুক্রবার। আজও বাংলার জেলায় জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এবার কালবৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হবে বাংলা। পাশাপাশি একটি নতুন ঘূর্ণিঝড়েরও সতর্কবার্তা জারি করেছে ভারতীয় মৌসুম ভবন। তবে এই নতুন ঘূর্ণিঝড় কোন উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, কালবৈশাখী ঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলি সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানিয়েছে, সমস্ত কিছু বিস্তারিতভাবে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে আপনাদের সামনে তুলে ধরব। তো এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে নেবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, সরাসরি আমরা উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে আপনাদেরকে লাইভ দেখাচ্ছি এবং আপনারাও পরিষ্কার লাইভে দেখতে পাচ্ছেন যে একটি মেঘ ঘুর পথে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিক হয়ে পূর্ব দিক হয়ে এটা কিন্তু দক্ষিণ দিকে প্রবেশ করছে, অর্থাৎ ঘুর পথে কিন্তু এই মেঘটি প্রবেশ করছে। আমরা ক্রমশ দেখতে পাচ্ছি যে এই মেঘ কিন্তু মালদা অর্থাৎ উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর এই সাইড থেকে কিন্তু প্রবেশ করছে। এখানে যদি দেখেন আপনারা পরিষ্কার দেখতে পারবেন যে আমরা একটু জুম করে নিলে দেখতে পারবেন যে এদিকে মালদা, দিনাজপুর, বালুরঘাট এই সাইড থেকে কিন্তু মেঘগুলো ঘুরপথে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন। এবং পাশাপাশি আমরা যদি দেখি তাহলে বাংলাদেশের রংপুর, এদিকে ঘোড়াঘাট থেকে শুরু করে মহাদেবপুর, বগরা, এদিকে ময়মনসিংহ এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমশ মেঘগুলো অগ্রসর হচ্ছে, এদিকে ঢাকা, কুমিল্লার দিকেও অগ্রসর হচ্ছে। এবং ত্রিপুরাতে আমরা একটু ঘন কালো মেঘ লক্ষ্য করতে পারছি, অর্থাৎ ত্রিপুরার আগরতলা, খোয়াই, আমবাসা, আমরাপুর থেকে শুরু করে উদয়পুর, ভ্যালিনিয়া এদিকে কিন্তু ক্রমশ আমরা মেঘ লক্ষ্য করতে পারছি। অন্যদিকে আমরা অসমের দিকেও কিছুটা মেঘ দেখতে পাচ্ছি, যেমন তুরা, এদিকে শিলংয়ের কিছুটা সাইড, এদিকে লামডিং, হোজাই এদিকেও কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারে এই মুহূর্তে কিন্তু আমরা পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি, তেমন কোনো মেঘ নেই। অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ারে, জলপাইগুড়ির দিকে আমরা পরিষ্কার আকাশ দেখতে পাচ্ছি, একদম অনেকটাই আপনারা রোদ ঝলমলে আকাশ দেখতে পাচ্ছেন যারা উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার বা শিলিগুড়ি রয়েছেন। তবে দার্জিলিংয়ে কিছুটা মেঘ রয়েছে, আবার গ্যাংটক, কালিম্পংয়ের দিকেও কিছুটা মেঘ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আবার বললাম যে মালদার দিকে, বালুরঘাট, দিনাজপুরের দিকেও মেঘ রয়েছে। আবার এদিকে মুর্শিদাবাদের দিকেও বেশ কিছু জেলায় আমরা যদি দেখি, মুর্শিদাবাদের যেমন আজিমগঞ্জ থেকে শুরু করে বহরমপুর, বেলদাঙ্গা, করিমপুর এদিকেও কিন্তু কিছুটা মেঘ অগ্রসর হচ্ছে। তবে এদিকে দক্ষিণবঙ্গের দিকে যদি দেখি, বর্ধমান, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া এদিকে আকাশ মূলত পরিষ্কারই থাকছে। কলকাতা, নদিয়া, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এদিকে কিন্তু মূলত আকাশ আমরা একদম পরিষ্কারই লক্ষ্য করতে পারছি। এখানে আপনাদেরকে দেখিয়ে দিই, মেঘমালা করে যদি দেখাই আপনারা পরিষ্কার দেখতে পারবেন যে কোথাও সেরকমভাবে ঘন কালো মেঘ দক্ষিণবঙ্গে নেই, তবুও কয়েক পশলা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আমরা যদি দেখি তাহলে আরেকটু দেখাবো আপনাদেরকে পরিষ্কার করে, বিকেলের দিকে অর্থাৎ ৩টে-৪টের পর আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো যে এদিকে দক্ষিণবঙ্গের বেলদা, বালিচক, কোলাঘাট, তমলুক, এদিকে বারুইপুর, জয়নগর, গোসাবা, হলদিবাড়ির কিছুটা সাইড এবং দীঘার কিছুটা সাইডে হালকা পশলা বৃষ্টি হতেও পারে, আবার নাও হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। আবার এদিকে যদি দেখি তাহলে দেখতে পারো পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও আমরা আকাশ মূলত পরিষ্কারই দেখতে পাচ্ছি। বর্ধমান, শান্তিপুর, নদিয়া সাইডও পরিষ্কার আকাশ। আবার এদিকে মুর্শিদাবাদের বললাম যে এই জায়গাতে মেঘ দেখতে পাচ্ছি, অর্থাৎ দমকল, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলদাঙ্গা এদিকে কিছুটা বৃষ্টিপাত থাকছে। আবার এদিকে মালদার দিকেও কিছুটা বৃষ্টিপাত আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। যথারীতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঘোড়াঘাট, মহাদেবপুর, এদিকে পাবনা, সিংড়া, ঢাকা সংলগ্ন আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পিরোজপুর, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লার দিকেও কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট এবং ত্রিপুরারও যে জায়গাগুলি বললাম এখানে কিন্তু কিছুটা বৃষ্টিপাত রয়েছে। পাশাপাশি অসমের দিকে তুরা, শিলং, হোজাই, ডিমাপুর এই জায়গাগুলিতেও কিন্তু একটা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বৃষ্টি বজ্রমুট করে যদি দেখাই একই রকম পরিস্থিতি আপনারা লক্ষ্য করতে পারবেন, দেখতে পাচ্ছেন একই রকম পরিস্থিতি কিন্তু এখানে দেখাচ্ছে। এই জায়গাগুলিতেই কিন্তু মূলত একটা হালকা পশলা বৃষ্টিপাতের অ্যালার্ট কিন্তু রয়েছে। তবে কালবৈশাখী ঝড়ের সেরকমভাবে একটা সম্ভাবনা নেই। কয়েকদিন পর কালবৈশাখী ঝড়ের প্রচণ্ড পরিমাণে প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গে পড়তে চলেছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে
এদিকে অসম পাশাপাশি উত্তরের দিকেও কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। পাশাপাশি নতুন যে ঘূর্ণিঝড়ের কথা আবহাওয়া দপ্তর জানিয়েছে, সেই ঘূর্ণিঝড়েরও কিন্তু একটা আশঙ্কা রয়েছে। ঠিক কখন উপকূলে আছড়ে পড়বে সেই ঘূর্ণিঝড়টি সেটি আপনাদেরকে জানাবো। তার আগে তাপমাত্রার আপডেট। তাপমাত্রায় এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে ঊর্ধ্বমুখী রয়েছে। তাপমাত্রায় গেলে আপনারা নিজেই দেখতে পারবেন, যেখানে তাপমাত্রা করলে আপনারা দেখতে পারবেন ঝাড়গ্রামের দিকে। যদি আমরা ঝাড়গ্রামে একটু দেখে নিই তাহলে নিজেরাই বুঝতে পারবেন। ঝাড়গ্রামের দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম, আমরা যদি একটু ঝাড়গ্রামের দিকে লক্ষ্য করি দেখতে পারবেন চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ কি ঊর্ধ্বমুখী রয়েছে তাপমাত্রা। পাশাপাশি বলরামপুরে দেখতে পাচ্ছেন 36 ডিগ্রি, পুরুলিয়ার দিকে 37 ডিগ্রি, হুড়া বাঁকুড়া এদিকে 36 ডিগ্রি রয়েছে। আবার একটু কলকাতার দিকে দেখিনি, কলকাতার দিকে 34, খড়দা চন্দননগর হাবড়া বনগাঁ এদিকেও 34 ডিগ্রি, আবার পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগরের দিকে 33 ডিগ্রি রয়েছে। এদিকে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুরের দিকেও 34 ডিগ্রি রয়েছে। আমরা সুন্দরবনের দিকে যদি একটু দেখি, সুন্দরবনে 32-33 ডিগ্রি রয়েছে সেলসিয়াস তাপমাত্রা। আবার এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকেও 36-37 ডিগ্রির মধ্যেই রয়েছে। তো বন্ধুরা, আপনাদের একটি কথা জানিয়ে দিই, তাপমাত্রা যখন বাড়ে তখনই কিন্তু ঘূর্ণিঝড়ের যে পরিবেশ সেটা কিন্তু খুব দ্রুত পরিমাণে তৈরি হয়। অর্থাৎ হঠাৎ করে তাপমাত্রা যখন বাড়ে একটা ভ্যাপসা গরম তৈরি হয়, তারপরেই কিন্তু বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি থাকে সেটি কিন্তু নিম্নচাপে পরিণত হয় এবং প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ুর প্রভাবেই যে গভীর নিম্নচাপ তৈরি হয় এবং তার থেকে কিন্তু সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয়ে একটি ঘূর্ণিঝড়ের কিন্তু চেহারা নেয়। তো পাশাপাশি আমরা তাপমাত্রায় যদি আরেকটু দেখি, মুর্শিদাবাদের দিকেও দেখতে পাচ্ছি 34 ডিগ্রি। এদিকে আমরা যদি দেখি বীরভূমের দিকেও 34-35 ডিগ্রি রয়েছে, মালদায় 32, দিনাজপুরে 31, কোচবিহার আলিপুরদুয়ারে 30 ডিগ্রি রয়েছে, আবার শিলিগুড়িতে 31 ডিগ্রি, দার্জিলিংয়ে এই মুহূর্তে 19 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। অসমের ধুবড়ি গোয়ালপাড়া গুয়াহাটি 29 ডিগ্রি রয়েছে, তেজপুরের দিকেও। আবার ডিব্রুগড় আমরা 30 ডিগ্রি দেখতে পাচ্ছি। পাশাপাশি অসমের সিলেট বিভাগে দেখতে পাচ্ছি 31-32 ডিগ্রি রয়েছে। কারণ অসমে যেহেতু বৃষ্টিপাত এই মুহূর্তে রয়েছে কিছুটা, তাই অসম এবং পাশাপাশি আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি তাপমাত্রার পারদ কিন্তু অনেকটাই কম, কেননা বৃষ্টিপাতের একটা সতর্কতা কিন্তু বাংলাদেশের দিকেও এই মুহূর্তে রয়েছে এবং ছিটেফোঁটা বৃষ্টি কিছু কিছু জায়গায় কিন্তু হচ্ছে। তাই আমরা দেখতে পাচ্ছি যে 31-32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা রয়েছে। আবার ত্রিপুরার দিকেও আমরা 30-32 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন ত্রিপুরা মিজোরামের দিকে অবশ্যই তাপমাত্রা কিছুটা কিন্তু কম রয়েছে, তাও আমরা 30-31 ডিগ্রির মধ্যেই মিজোরামের দিকেও তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। তো বুঝতে পারছেন তাপমাত্রার পারদ শুধুমাত্র ঊর্ধ্বমুখী আমরা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমের বেশ কিছু জেলায় আমরা এই মুহূর্তে অনেকটাই ঊর্ধ্বমুখী তাপমাত্রা কিন্তু লক্ষ্য করতে পারছি। তাছাড়া দক্ষিণ ভারতে তাপমাত্রা প্রায় 40-41 ডিগ্রিতে চলেই গেছে। কেরল সাইডে আমরা দেখতেই পাচ্ছি, কেরল মধ্যপ্রদেশ এদিকে প্রায় প্রচুর পরিমাণে। ওড়িশাতেও আমরা দেখতে পাচ্ছি, ওড়িশার ভুবনেশ্বরে যদি দেখি আমরা 38-39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওড়িশাতেও দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন হু করে তাপমাত্রার পারদ কিন্তু প্রচুর পরিমাণে ঊর্ধ্বমুখী হচ্ছে। তো এবার আপনাদেরকে একটু বায়ুর মোডে গিয়ে দেখাই যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনাটা কতটা রয়েছে। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের যে পূর্বাভাস সেই অনুযায়ী বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি। আগামী কয়েকদিন এই ঘূর্ণাবর্তটি কিছুটা শক্তিশালী রূপ নিতে পারে, আবার নাও নিতে পারে। তবে আগামী কয়েকদিন সেরকমভাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা কিন্তু নেই, অর্থাৎ বাংলার দিকে সেরকম যে বৃষ্টিপাত সেটা নেই। তবে আগামীকাল কিছুটা বৃষ্টিপাত বাড়বে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরার দিকে একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে আগামীকাল, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। আগামীকাল 30 তারিখে যদি আমরা বৃষ্টি বজ্রমুট করে দেখায় তাহলে দেখতে পারবেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পাশাপাশি ত্রিপুরা বাংলাদেশের দিকে কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং বৃষ্টি কিন্তু কিছুটা বাড়বে। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে, অর্থাৎ 40-50 কিলোমিটার গতিবেগে একটা ঝোড়ো হাওয়ারও সতর্কতা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা পাশাপাশি ত্রিপুরা এবং বাংলাদেশে একটু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। উত্তরবঙ্গের দিকে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন আজকে হালকা মাঝারি বৃষ্টি, আগামীকাল কিছুটা বাড়বে এবং তারপর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাতের যে প্রকোপ সেটা কিন্তু অনেকটাই কমবে। তাপমাত্রা কিন্তু এক ধাক্কায় আরও বাড়তে পারে, অর্থাৎ 40-41 ডিগ্রি সেলসিয়াসের দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিন্তু চলে যেতে পারে। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।